ব্যাপারে যে কথা বলতে চাই সেটা হলো টিকিট বিক্রির একটা কথা বলা হয়েছে। কোরআন মাজিদের একটি আয়াতকে কেন্দ্র করে এটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আল্লাহ তাআলা সূরা তোবার 111 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা জান মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এটা আল্লাহর কথা। আপনি জানমাল দিবেন, বিক্রি করবেন, জান্নাতে যেতে পারবেন। জানমাল আল্লাহর পথে দিবেন না, আপনার কপালে জান্নাত হবে না। এটা আল্লাহর কথা, এটা মানুষের কথা না। আমি চ্যালেঞ্জ দিলাম, জামাত ইসলামের কোন নেতা বলেছে আমার কাছে যে জান্নাতের টিকিট আছে, বিক্রি করছি? প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে কেন তিনি এটা বলছেন। জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান তিনি আজকে পবিত্র সংসদে চ্যালেঞ্জ ছুড়েছেন যে আপনারা বলেন আমরা জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করি, আপনারা কি দেখাতে পারবেন? জামাতের কোন নেতা বলেছে যে আমাদেরকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে? বরং আপনারা কোরআনুল কারীমের সূরা তাওবা 111 নম্বর আয়াতের ভুল ব্যাখ্যা করছেন। ওখানে আল্লাহ পাক বলছেন তোমরা যদি জানমাল দাও বিনিময়ে তুমি জান্নাত পাবে। অতএব আল্লাহর দ্বীনের রাস্তায় যে জানমাল খরচ করবে সেই জান্নাতে যাবে। মূলত তিনারা বোঝাতে চাচ্ছেন যে জামাত যেহেতু একটি দ্বীনী দল, ইসলামী দল, অতএব জামাতকে ভোট দেওয়া মানে আল্লাহর পথেই ভোট দেওয়া, জামাতকে ভোট দেওয়া মানে দ্বীনের পথে ভোট দেওয়া, জামাতকে ভোট দেওয়া মানে ইসলামী দলকে ভোট দেওয়া। অতএব কেউ জামাতে ভোট দিলে সে জান্নাত পাবে। অথচ বাংলাদেশে জামাত ইসলাম ইসলামী দল কিনা এই ব্যাপারে মতবিরোধ রয়েছে। জামাত ইসলাম বাংলাদেশে ইসলামী দল কিনা এই ব্যাপারে মতবিরোধ রয়েছে। বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম জামাতকে ইসলামী দল মনে করে না। এরপরে আরেকটা কথা হচ্ছে, নির্বাচনের আগে তারা কিন্তু ইসলামী দল হিসাবে আর থাকে নাই, তারা ইনসাফের দল হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করলেন যে জামাত এখন ইসলামী দল না, এটা হচ্ছে ইনসাফের দল। তারা বললো আমরা শরিয়া আইন চাই না, তারা শরিয়া আইন চাই না। শরিয়া আইন যখন চায় না তখন তার ইসলামের কিছুই থাকলো না। সুতরাং তাদেরকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এমন কথা বলা অবান্তর। সুতরাং জামাতের ব্যাপারে যে বলা হচ্ছে যে তাদেরকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এই জান্নাতের টিকিট বিক্রি করছে, এইভাবে যে জামাতকে ব্যঙ্গ করা হচ্ছে, যারা করছেন মোটে ভুল করছেন না, বরং ঠিকই করছেন। এবং আমাদের মুজিবুর রহমান সাহেব তিনি চ্যালেঞ্জ করেছেন কোন নেতা বলেছে বলেন যে আমরা জামাতের টিকিট বিক্রি করছি, মানে আমরা জান্নাতের টিকিট বিক্রি করছি? কোন নেতা বলেছে আমরা জান্নাতের টিকিট বিক্রি করছি বলেন? এই কথা তিনি চ্যালেঞ্জ করছে। আমি স্ক্রিনে দিয়ে দিছি দেখেন। এবং যারা নির্বাচনকালীন প্রতিটা খবর আপডেট যারা নজর রাখছিলেন তারা দেখেছেন যে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতা একথা বলেছেন এবং কেন্দ্র থেকে অনেককে সতর্ক করেছেন, অনেকে করেন নাই। কিন্তু চেষ্টা করা হয়েছিল কেন্দ্র থেকে যে এগুলো না বলা, এরকম অবান্তর কথাবার্তা না বলা, এগুলো কিন্তু চেষ্টা করা হয়েছিল। কিন্তু বন্ধুগণ, আমার ভাইরা আমার, চেষ্টা করেও ফিরত আনা যায় নাই। তো যাই হোক, জামাতের একটা গণজোয়ার কিন্তু এবার সৃষ্টি হয়েছিল। জামাতের আমি সমালোচনা করছি মানে এই না যে জামাত খারাপ দল, এটা বলছি না। তবে অন্যান্য দলের তুলনায় তারা ভালো, তারা কমস কম 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং সৎভাবে চলার চেষ্টা করে আলহামদুলিল্লাহ, অনেকের তুলনায়। মানে সবাই সৎ দলে এমন না, অনেকের তুলনায়। তবে আজকে একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি। নওগাঁ থেকে আমার 2027 সালের 17 মার্চ বুধবার আমার একটা মাহফিল আছে। সেখানে বলা হলো যে আমরা ভোট দিয়েছিলাম জামাতকে যে তারা ইসলামের কথা বলবে, কিন্তু সংসদে মুফতি হানজালা যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের কটূক্তির বিরুদ্ধকারীদের শাস্তির আওতায় আনার জন্য বিল উত্থাপন করলো, কথা বললো সংসদে, কিন্তু জামাতের কেউ সাপোর্ট করলো না, তাকে সাপোর্ট দিল না, সমর্থন দিল না। এটা বড় দুঃখ লেগেছে। তাহলে এরা কেমন ইসলামী দল হলো? অতএব যাদের ইসলামী দল হওয়া নিয়েই মতপার্থক্য রয়েছে তারা কিভাবে তাদেরকে ভোট দিলে আল্লাহ জান্নাত দেবে, এটা কেমন হতে পারে? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আপনারা আমাকে বোঝান কমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করুন।